বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আজ একটা বিদেশের খবর আবার শোনাব। সেই বিদেশের খবরটা হচ্ছে একটি নিজেই একটি মহাদেশ, একটি দেশ বলা হয়, সে হচ্ছে অস্ট্রেলিয়ার খবর। অস্ট্রেলিয়া নিয়ে আমি এ পর্যন্ত খুব কমই নিউজ করেছি বা কোনো নিউজ নিয়ে বিশ্লেষণ করেছি। তো আজকে অস্ট্রেলিয়ার একটা বিশেষ খবর পেলাম। অস্ট্রেলিয়ার একটা নিউজ চ্যানেল আমি প্রায়শই দেখি, স্কাই নিউজ অস্ট্রেলিয়া। ওরা প্রচুর দেশ বিদেশের নতুন নিউজ ওরা নিয়মিত ওখানে দেখাতে থাকে এবং খুব অ্যাট্রাকটিভ। ইংরেজি যদিও, কিন্তু ভেরি অ্যাট্রাকটিভ। তো আজকে ওখানে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে মিসেস মাকসন বলে একজন মহিলা একটা নিউজ করছে। তো সেই নিউজটা আমার খুব নতুন লাগলো, এবং যেটা সাধারণ প্রচলিত এই যুদ্ধ, দ্বন্দ্ব, ঝগড়া, মুক্তমুখ এসব হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে আমি আবার পরে নিউজ করবো। যেমন জর্জিয়াতে একটা খুব সমস্যা চলছে, হ্যাঁ, সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা খুব দ্বন্দ্ব চলছে, সেটা নিয়ে পরে আমি দ্বিপারিত একটা ভিডিও করবো, তার পিছনের কারণগুলো কী। আরও অনেক কিছু নিউজ আছে, কিন্তু তার মধ্যে এটা মনে হলো একটা অন্য ধরনের নিউজ। অবিরত এই ঝগড়া, ঝঞ্ঝাট, যুদ্ধ এসবের নিউজের থেকে নিউজটা একটু অন্যভাবে পড়া দরকার, বলা দরকার। সেটা হচ্ছে, সেই নিউজটাই দেখলাম যে সেখানে বলছে অস্ট্রেলিয়ান ডে সেলিব্রেশন হ্যাভ বিন ব্যান্ড at more than 200 pubs and bar owners nationwide because owners say that they cause sadness and hurt for some patrons. অর্থাৎ ওখানে একটা পাব চেন আছে, সে পাব চেনের 200টা পাব তারা অস্ট্রেলিয়ান ডেটাকে ব্যান করেছে। পাব মানে বার আর কি, বার এবং পাব বলা হয়। সেখানে ওই মদ্যপান করা হয় বসে, যেমনভাবে বার আমরা বলি, খাওয়া দাওয়া করা হয় হোটেলের মতোই, পাব মতো। সেখানে মদ এবং পানশালা আর কি, মদ এবং আরও বিভিন্ন খাবার, কাজু, কিশমিশ, মাংস, যারা যেমন খায়, মাছ, সেগুলো সব পাওয়া যায় ওখানে। অস্ট্রেলিয়াতে শুনেছি যে ওখানে নাকি পাব এবং পানশালা খুব চলে, এই বারগুলো খুব চলে। সব কাজের শেষে সন্ধ্যার দিকে সবাই একবার করে পাব এবং পানশালাতে যাবে। সেটা পৃথিবীর প্রায় বিভিন্ন দেশেই চলে। তো যাই হোক, তো সেই রকম 200টা পাবকে তারা অস্ট্রেলিয়ান ডে পালনের দিন তারা এর বিরোধিতা করেছে। তো এই বিরোধিতা করার পর যখন এটা খবরটা ছড়িয়েছে, তখন অস্ট্রেলিয়াতে বিভিন্ন নিউজ চ্যানেল খুব এটাকে নিয়ে হইচই শুরু করেছে। এবং যে মিসেস মাকসন বলে যিনি একজন সাংবাদিক, তিনি স্কাই নিউজ অস্ট্রেলিয়াতে তো এই পাবজেল মালিকদের, ওনারদের একদম তুলোধনা করে দিয়েছে একবারে, যে এই যে পাবজেল মালিকরা, এরা সমাজের মধ্যে একটা ডিভিশন তৈরি করতে, আর ডিভিসিভ একটা ডিসিশন নিয়েছে, যেটা সমাজের মধ্যে খুব খারাপ একটা দৃষ্টান্ত তৈরি করবে। এখন এর পিছনে ঘটনাটা কী, ঘটনাটা একটু জানা দরকার। সেটা আমি দেখছিলাম এবং বিশ্লেষণ করছিলাম, রিসার্চ করছিলাম। রিসার্চ করতে গিয়ে দেখলাম আসলে আমাদের যেমন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, অস্ট্রেলিয়াতেও 26শে জানুয়ারি অস্ট্রেলিয়ান ডে পালন করা হয়, অস্ট্রেলিয়া দিবস। এবং অস্ট্রেলিয়া দিবসে বিশেষ কিছু খাবার দাবার রান্না করা হয়, সেগুলো তারা খায়, মাংস টাংস ইত্যাদি ইত্যাদি। তা পাব এবং এই যে বারগুলো, সেগুলো হচ্ছে কি যে ওই দিন একদম উপচে পড়ে, ভর্তি হয়ে যায় সব। সেটা একটা ছুটির দিন ঘোষণা করা আছে অস্ট্রেলিয়া, আমাদের এখানের মতোই স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস ছুটির দিন। তো সেখানে সব হচ্ছে যে সেখানে যেসব উৎসবের মতো করে বিভিন্ন জায়গায় কোথাও কোথাও আতশবাজি জ্বালানো হয়, এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো ওখানে হয়। তো ইতিহাসটা হচ্ছে যে দুটো আমি দেখলাম, দুটো হচ্ছে কি যে অল্টারনেটিভ মত দেখলাম। একটা হচ্ছে 1770 সালে 26শে জানুয়ারি লেফটেন্যান্ট জেমস কুক তার একটা জাহাজ নিয়ে যে ওখানে হাজির হয়েছিল, অস্ট্রেলিয়াতে যে হাজির হয়েছিল, এবং সে অর্ডার দিয়েছিল যে নতুন ব্রিটিশ কলোনি হচ্ছে কি যে আবিষ্কার করতে হবে, এটা তার একটা আদেশ ছিল। তো সেই অনুযায়ী প্রথম যে জাহাজটা অস্ট্রেলিয়াতে যে পৌঁছায়, সেটা হচ্ছে 1788 সালে, ঘুরতে 18 বছরে 1788 সালে যে পৌঁছায়, এরকম একটা বলছে আর কি। এবং তখন সেখানে যে ব্রিটিশদের যে ইউনিয়ন জ্যাক, অর্থাৎ যে পতাকা, সেই পতাকাটা সেখানে উত্তোলন করে, এবং সেটা করেছিল আর্থার ফিলিপ। সে যে সেখানে
হচ্ছে যে এটা করে। এখন এই যারা এই যে অস্ট্রেলিয়ান ডের বিরোধিতা করছে তারা মূলত ওক পিপল এটা একটা বিশেষ ক্যাটাগরি পিপল। ওক, LGBTQ, লেফট, লিবারেল এসব একসঙ্গে কম বেশি এদিক ওদিকে মিলেমিশে আছে। এরা এটা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। এদের বক্তব্য হচ্ছে যে ওই যে অস্ট্রেলিয়াতে যে মূলত একটা সময় ব্রিটিশ কলোনি ছিল এবং এখানকার যে মানুষজন অধিকাংশ হচ্ছে যে ব্রিটিশ জনগণ। ফলে যদিও বিভিন্ন জায়গাতে ইমিগ্রেন্টসরা যে ওখানে অস্ট্রেলিয়াতে হাজির হয়েছে এবং বিশাল একটা ভূখণ্ড, তো সেখানে চারিদার পাশে সমুদ্র আছে, পাহাড় আছে, ভেতরের মধ্যে জঙ্গল ফঙ্গল প্রচুর আছে। তো সেখানে যে হাজির হওয়ার পর ওখানে তারা যে ওখানকার যে আদিবাসী ছিল সে আদিবাসীদের সঙ্গে তাদের একটা লড়াই হয়েছিল বলা যায়, বা তাদেরকে নিজেদের কবজার মধ্যে নিয়েছিল, তাদের সঙ্গে একটা ঝগড়া ঝামেলা হয়েছিল যেহেতু তাদের ল্যান্ডে যে এরা হাজির হয়েছিল। তো সেইটাকে এরা বলছে দি ডে অফ মর্নিং, অর্থাৎ একটা দুঃখের দিন তাদের জন্য, বিশেষত যারা ওখানকার অস্ট্রেলিয়ান আদিবাসী যারা, ঠিক আছে, অস্ট্রেলিয়ার ইন্ডিজিনিয়াস যারা। তো এবং বলছে যে ডে অফ মর্নিং ফর ইন্ডিজিনিয়াস অস্ট্রেলিয়ান বিকজ ইট সেলিব্রেটস কলোনিয়ালিজম অ্যান্ড জেনোসাইড। বুঝতে পেরেছেন, কলোনিয়ালিজম এবং জেনোসাইড, অর্থাৎ ওইখানে যে ব্রিটিশরা কলোনি করেছিল এবং ওখানে যে আদিবাসী যারা ওখানকার ইন্ডিজিনিয়াস পিপল ছিল আর আদি অধিবাসী ছিল তাদের জেনোসাইড করেছে, তাদেরকে ব্যাপকভাবে হত্যা করে ওখানে নিজেদের হচ্ছে যে শক্তি প্রদর্শন করে এবং নিজেদের রাজত্ব স্থাপন করেছিল ব্রিটিশরা। এইটা তাদের মত। অতএব এই দিনটাকে পালন করার অর্থ হচ্ছে সেই মানুষগুলোকে অপমান করা এবং সেই যে জেনোসাইডটা এবং যে কলোনিয়ালিজমের যে সূত্রপাতটা সেটাকে হচ্ছে যে প্রতিষ্ঠিত করা এবং তাকে একটু তোল্লা দেওয়া, মাথায় তোলা, এরকম আর কি। এবং এই যে যেটা ওখানকার আদিবাসী বলা হচ্ছে, সে আদিবাসীরা কারা অ্যাকচুয়ালি? তারা হচ্ছে ইন্ডিজিনাস পিপল এবং তার মধ্যে দুটো গোষ্ঠী, একটা যে অ্যাবরিজিনাল এবং টেরেস স্ট্রেট আইল্যান্ডার, এই দুটো গ্রুপ আছে। মূলত দুটো গ্রুপ না, বিভিন্ন গ্রুপ আছে। এটা ওদিকে বলা হয় যে ইন্ডিজিনাস পিপল বলতে আসল আদিবাসী পুরাতন মানুষ, এবং তাদেরকে এখন যদি ভাগ করা হয় দেখা যাচ্ছে তারা এক্স্যাক্টলি কারা, তারা হচ্ছে অ্যাবরিজিনাল এবং টোরেস স্ট্রেট আইল্যান্ডার। তো একটা তো দ্বীপের মতো, মস্ত বড় একটা দ্বীপের মতো, তো তারা সেখানে থাকতো। তাদের কিন্তু নিজস্ব ভাষা আছে, নিজেদের মধ্যে কথা বলার, তাদের আলাদা হিস্ট্রি আছে এবং তাদের কালচারাল ট্রেডিশনও আছে। তো এইটা হচ্ছে যে আসল সমস্যার মূল জায়গা। এবং এই আদিবাসীরা নাকি অস্ট্রেলিয়া বহুদিন আগে, প্রায় বলছে 45,000 বছর আগে অস্ট্রেলিয়া মহাদেশে আদিবাসীরা যে পৌঁছেছিল এবং তারা ড্রিম টাইমে ফিরে যায় এবং এটা খুব অতীত যুগ একটা হয়েছিল। সে আদিবাসীরা মোটামুটি ফল, বাদাম, শিকড়, শাকসবজি, গাছের বীজ, তারপর মাংস ভীষণ খেত, কাঙ্গারু থেকে শুরু করে গোয়ানা, কচ্ছপ, সেলফিশ, মাছ ইত্যাদি তারা আদিবাসীরা খেত। অর্থাৎ একেবারে আদি জীবন যেমন হয় সেরকমই সেখানে এটা ছিল। এখন এই আদিবাসীদের সঙ্গে স্বাভাবিকভাবে যে ব্রিটিশরা জাহাজে করে গেছিল তাদের সঙ্গে লড়াই হয়েছিল এবং সেই জন্যই বলছে জেনোসাইড। তাহলে এটাকে এই দিনটা পালন করার কি দরকার আছে? এটাকে নিয়ে এটা হয়েছে যে এই কথাটা এতদিন পরে মানে উত্থাপন করে এবং ওই অস্ট্রেলিয়া দিবস পালন করাটাকে একটা উৎসবের দিন হিসেবে পালন যেটা করা হয় সেটাকে বাতিল করে দিয়ে ওই যে অ্যাবরিজিনাল যারা ছিল বা আছে এখনও, তাদের একটা ঘাকে উস্কে দেয় এবং তাতে সমাজের মধ্যে একটা বিভেদকে সৃষ্টি করা, এইটা তাদের বক্তব্য। তো এই বক্তব্যের জন্যে প্রচুর চেঁচামেচি হয়েছে এবং তারপরেও দেখা গেছে প্রচুর চেঁচামেচির পরেও ভিক্টোরিয়া বলে ওখানে একটা জায়গা, যেমন সিডনি আছে, ওদের রাজধানী হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। এছাড়া সিডনি, মেলবোর্ন, তেমনি ভিক্টোরিয়া বলে একটা জায়গা, সেখানেও 57টা পাব আলাদা করে হচ্ছে যেটা তারা বন্ধ করে দিয়েছে। হ্যাজ বিন স্লামড অ্যাজ ডিভিসিভ অ্যান্ড কন্ডেন্সিং, যে তারা যেহেতু 57টা পাবকে, বার এবং পাবকে বন্ধ করেছে, সেটা তার যে সমালোচনা, তারা বলছে এটা ডিভিসিভ এবং কন্ডেন্সিং, এটাকে আমরা সমালোচনা সমর্থন করতে পারছি না। তো এইরকম একটা অবস্থার মধ্যে ওখানে একটা নিজেদের মধ্যে একটা চেঁচামেচি শুরু হয়েছে এবং চেঁচামেচি শুরু হওয়ার পর সেখানে এটাকে নিয়ে খুব তর্ক বিতর্ক শুরু হয়েছে। এখন কি হচ্ছে, একটা সময় যারা অ্যাবরিজিনাল ছিল, ধরুন যদি 1788 সাল ধরি, 1788 সাল মানে এর 100 বছর পালন করা হয়েছে, এর 150 বছর পালন করা হয়েছে, এটা হচ্ছে কত বছর, 1700 মানে 1800 থেকে 200-250 বছরের কাছাকাছি হতে চলছে।
তো এই যে 250 বছর কাছাকাছি হতে চলছে, তো এত বছর পরে যদি সেই এত পুরাতন দিনের জিনিসটাকে উত্থাপন করে, আর এবং ওখানে তো যারা ব্রিটিশ পিপল অরিজিনালি তারাই তো ওখানকারের হচ্ছে যে এখন হর্তাকর্তা। অরিজিনাল বা যারা ওই আদি অস্ট্রেলিয়ান, তাদের তো সে খুব একটা নেই এখন ওখানে। এখন তো ওখানকার প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন অ্যালবানিস, অ্যান্টনি অ্যালবানিস বোধহয় এরকম একটা নাম, তিনি হচ্ছেন ওখানকার প্রধানমন্ত্রী। তো ফলে সেইটাকে উস্কে দিয়ে একটা নতুন করে বড় বিতর্কের সূত্রপাত হয়েছে। এখন এই সমস্ত যখন প্রচুর বিতর্ক হয়েছে, এবং অস্ট্রেলিয়াতে কতগুলো খুব ভালো জিনিস দেখারও আছে, এবং যেমন হচ্ছে কি যে ইম্পর্টেন্ট প্লেসে নামি নামি প্রতিষ্ঠান আছে, ইনস্টিটিউশন আছে, কলেজ ইউনিভার্সিটিস আছে, ন্যাশনাল গ্যালারি অফ অস্ট্রেলিয়া আছে, ন্যাশনাল মিউজিয়াম অস্ট্রেলিয়া আছে, পার্লামেন্ট হাউস আছে, এই সমস্ত দেখার জিনিস আছে। আমাদের দেশ থেকে বহু লোক অস্ট্রেলিয়া বেড়াতে যায়, এবং বহু ভারতীয় এবং বাঙালিও অস্ট্রেলিয়াতে চাকরি করে। সিডনিতে করে, মেলবোর্নে করে, ক্যানবেরাতে করে, এবং ভিক্টোরিয়াতে করে, আরও বিভিন্ন জায়গাতে, সব বিভিন্ন জায়গায় চাকরি করে। কিছুদিন আগেই ওই আমাদের যে বিদেশমন্ত্রী জয়শঙ্করজি যে একটা নতুন উদ্বোধন করলেন, একটা নতুন ওই যে অ্যাম্বাসি উদ্বোধন করে নিলেন। তো সেটা একটা, সেখানে অ্যাম্বাসি ছিল, একটা অ্যাম্বাসি উদ্বোধন করলেন। তো যাই হোক, এইটা যখন টিভিতে খুব চেঁচামেচি হয়েছে এবং সবাই এখন এটা খুব সমালোচনা করছে পা বোনার দিকে, তখন সেই শেষ খবরটা যেটা শুনলাম, সেটা পা বোনারা, মানে অধিকাংশ পা বোনার, তারা নাকি দুঃখ প্রকাশ করছে, না এরকম আমাদের এটা করা ঠিক হয়নি, এবং এতে সারা দেশের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এবং এই কনফিউশনটা হওয়া উচিত ছিল না, এবং তারা তার জন্যে একটা অ্যাপোলজি চাওয়ারও হয়েছে। যে বলছে লাস্ট নিউজে, ওনার অফ 200 পাবস অ্যান্ড বার্স অ্যাপোলোজাইজেস ফর কজিং কনসার্নস অ্যান্ড কনফিউশন। এইটা বলে দেওয়ার ফলে যে সারা সমাজের মধ্যে যে একটা কনফিউশন হয়েছে, কনসার্নস হয়েছে, সেটা তারা স্বীকার করে নিয়েছে, এটা আমাদের করা উচিত হয়নি, এর জন্য আমরা ক্ষমা চেয়েছি। আসলে কি, এখন তো যারা অরিজিনালস ছিল বা আছে, তারা তো আস্তে আস্তে ধীরে ধীরে সভ্যতার আলোকে এসে এখন লেখাপড়া শিখেছে, বিভিন্ন সরকারি পরিষেবার মধ্যে ঢুকেছে, বিভিন্ন সব জায়গাতেই হয়েছে, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছে। তো ফলে একেবারে তারা তো আর সেরকম আদি জীবন সবাই এখনও পর্যন্ত, আজ থেকে 200-250 বছর আগে যে জীবনযাপন করতে যেভাবে, সবাই তো এখন আর সেই জীবনযাপন করছে না। তাদের মধ্যেও তো একটা চেতনার বিকাশ ঘটেছে, আর্থিক সামাজিক শিক্ষাগত উন্নতি হয়েছে, তাহলে কিছু সমাজের মধ্যে তাদের সংখ্যাও তো একটা ভালো সংখ্যায় থাকবে, আছে। তো তাদের সঙ্গে এই যে যারা এখন ব্রিটিশ অধিবাসী ওখানে এসে, তারাও ওখানকার নাগরিক হয়েছে। তো ফলে তারাও তো দীর্ঘদিন 250 বছর ধরে এখানে এসে আছে, তাদের ছেলেপুলে সবাই বড় হয়েছে, তাদের এটাকেই তারা দেশ বলে মনে করে। তাদের সৈন্যবাহিনী আছে আলাদা, তাদের সমস্ত রকমের ব্যবস্থা আছে, এবং মোটামুটি উন্নত দেশ অস্ট্রেলিয়া। তো ফলে সেটা তারা বুঝতে পেরেছে তাদের একটা ভুল হয়েছে, তখন তারা সেটা ক্ষমা প্রার্থনা করেছে, এবং এখনকার মতো মনে হচ্ছে বিষয়টা সমাপ্ত হলো। তা আগামী দিনে 26 জানুয়ারি করে দেখতে হবে। তো একবার যখন আওয়াজটা উঠেছে, হয়তো কিছু কেমন হবে, হয়তো যারা বিরোধী পক্ষ আছে, তারা হয়তো এটা নিয়ে বিভিন্ন মিটিং মিছিল ওখানে করবে। তো একটা গণতান্ত্রিক দেশ, তো মিটিং মিছিল করবে, এবং শেষ পর্যন্ত হয়তো আবার কিছুটা শান্ত হয়ে যাবে, এবং অস্ট্রেলিয়াতে আগামী দিনে পালন হবে। তবে আমিও মনে করি 200-250 বছর 300 বছর পুরনো সমস্ত জিনিসকে খুঁচিয়ে না তোলাই ভালো। তাতে সমাজের মধ্যে একটা অশান্তি, এবং নিজেদের মধ্যে একটা মানসিক যে দূরত্ব তৈরি হয় বা বেড়ে যায় আর কি। ধন্যবাদ, নমস্কার।